জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ প্রতিযোগিতায় কথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, একটি গোষ্ঠী ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চালাচ্ছে। তরিক ইসলামের রিপোর্ট। সংগ্রামে বৃদ্ধ ছিল, তরুণ ছিল, মায়ের কোলে। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় শীর্ষক ছায়া সংসদ প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজধানীর তেজগাঁয়ের এফডিসিতে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় গণবিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। আওয়ামী লীগ একটা গালিতে রূপান্তরিত হয়েছে মানে স্পিকার। আমরা বলছি রাজনৈতিক পরাজয়ের চেয়ে বড় ক্ষতি হয়েছে সামাজিক পরাজয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এড়াতে পারে না। এই জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটি হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনা এড়াতে পারে না। প্রত্যেকটি হত্যাকাণ্ডেই তার ইশারা হয়েছে। আমরা যতগুলি ফোনালাপ এখন পাচ্ছি, প্রত্যেকটি ফোনালাপে আমরা দেখতে পাচ্ছি তার নির্দেশনা, তার নির্দেশ এবং তার নির্দেশ প্রতিপালন যারা করেছেন তারা কিন্তু অবিচারে গুলি করে আজকে এই জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে কারণে আওয়ামী লীগের জুলাই হত্যাকাণ্ডের দায়ে রাজনৈতিক, সামাজিক, নৈতিক সর্বদিক থেকেই তাদের পরাজয় আমরা ঘটেছে বলতে পারি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, জুলাই আন্দোলনে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে। জুলাই গণহত্যা জেনোসাইডের পরে তাদের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে। রাজনৈতিক পরাজয়ের মাধ্যমে তাদের সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নৈতিক সমস্ত কিছুর পরাজয় ঘটে গিয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনোভাবেই জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেয়া হবে না। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য দেশি বিদেশি শক্তি নানা রকম তৎপরতা চালাচ্ছে। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য সরকারকে, বিরোধী দলকে, তরুণদের দলকে নানাভাবে তারা পায়তারা করে তাদের ফাঁদে পা দেওয়ানোর জন্য চেষ্টা করছে। আমি মনে করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাইয়ের যে ঐক্য, জুলাইয়ের চেতনাকে আমরা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে আগামী দিনের রাজনীতিটি পরিচালনা করতে হবে এবং এই গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি আমরা যারা ছিলাম, যত আমাদের মাঝে বিভেদ তৈরি হবে তত কিন্তু আওয়ামী লীগের জন্য সুযোগটা তৈরি হবে রাজনৈতিকভাবে ফিরে আসার। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল গণবিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।